শিবরাত্রি বা শিব চতুর্দশী ব্রত কবে পালন করবেন? 26শে ফেব্রুয়ারি নাকি 27শে ফেব্রুয়ারি? কিভাবে বাড়িতে এই শিবরাত্রি ব্রত পালন করতে হবে? কেন আমরা শিবরাত্রি ব্রত পালন করি? এর মাহাত্ম্য কি? হরে কৃষ্ণ, হর হর মহাদেব। সকলকে শিবরাত্রি ব্রতে কৃষ্ণ প্রীতির শুভেচ্ছা জানাচ্ছি আমি সুখদা বলাই দাস। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আপনারা শিবরাত্রি ব্রত পালন করবেন, শিবরাত্রি ব্রতের অবাক করা মহিমা বা মাহাত্ম্য, কবে আমরা এই শিবরাত্রি ব্রতটি পালন করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমরা এই শিবরাত্রি ব্রতের মাহাত্ম্য আলোচনা করব। কেন আমরা এই ব্রতটি পালন করি? শিবপুরাণ মতে দেবাদিদেব মহাদেব এই শিবরাত্রিতে মহাতাণ্ডব নৃত্য প্রদর্শন করেছিলেন এবং তিনি তার প্রতীকী শিবলিঙ্গ রূপে এই জগতে প্রকাশিত হন। প্রকাশিত হওয়ার পর এই জগৎ জীবের মঙ্গলার্থে তিনি পথ প্রদর্শন করেছিলেন। মাতা পার্বতীর আরেক নাম হচ্ছে শক্তি, আর শিব এবং শক্তির মিলনের তিথি হচ্ছে এই শিবরাত্রির দিন। অর্থাৎ শিবরাত্রিতে মহাদেব এবং পার্বতীর বিবাহ সংঘটিত হয়। এই জন্য এই তিথিটি খুবই মাহাত্ম্যপূর্ণ একটি দিন। শিবরাত্রির এই তিথিতে দেবাদিদেব মহাদেব সমুদ্র মন্থনের সময় যে কালকূট বিষ উদিত হয়, সে বিষকে নিজ কণ্ঠে ধারণ করে এই জগৎ জীবকে রক্ষা করেছিলেন। স্কন্দ পুরাণের নাগরখণ্ডে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই শিব চতুর্দশী তিথিতে শিবরাত্রির দিন মহাদেব এই জগতের সকল শিবলিঙ্গের মাঝে স্বয়ং প্রকাশিত হন এবং জগতের সকলের কাছ থেকে পূজা গ্রহণ করেন। এজন্য এই তিথিতে মহাদেবের পূজা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। পবিত্র শিবরাত্রিতে ভক্তি ভরে মহাদেবের পূজা এবং অভিষেক করলে মহাদেব তার প্রতি অত্যন্ত প্রসন্ন হন। কেউ যদি ভক্তি এবং শ্রদ্ধা সহকারে শিবরাত্রিতে মহাদেবকে বিল্লপত্র অর্পণ করেন বা বিল্লপত্র দ্বারা মহাদেবের অভিষেক করেন, পূজা করেন, তাহলে মহাদেব তার সকল রকমের মনস্কামনা পূর্ণ করেন। স্কন্দ পুরাণে বলা হয়েছে যে শিবরাত্রিতে যদি কেউ রাত্রি জাগরণ করেন এবং শিবের পূজা করেন তাহলে তার আর পুনর্জন্ম হয় না। এবার একটি গুরুত্বপূর্ণ মাহাত্ম্য আলোচনা হবে, সেটি হচ্ছে শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থে বলা হয়েছে যে বৈষ্ণব হয়েও যদি কেউ শিবরাত্রি ব্রত পালন করে তাহলে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার অনেক প্রেম এবং ভালোবাসা বৃদ্ধি পায়। এই জন্য যারা ভগবান বিষ্ণুর ভক্ত বা কৃষ্ণ ভক্ত তাদের সকলের উচিত এই শিবরাত্রি ব্রতটি পালন করা। তাছাড়া বৈষ্ণবদের উদ্দেশ্য করে আরো বলা হয়েছে যে হরিপরায়ণ ব্যক্তিদের বৈকুণ্ঠ ধাম লাভ হয় যদি সে শিব বিদ্বেষী না হয়। কিন্তু কেউ যদি শিব বিদ্বেষী হয় তাহলে সে হরি ভক্তি পরায়ণ হলেও সে কখনোই বৈকুণ্ঠ লাভ করতে পারে না। আবার কোনো শিব ভক্ত যদি হরি বিদ্বেষী হয় তাহলে সেও মহাদেবের কৃপা লাভ করতে পারে না। এই জন্য বৈষ্ণব কিংবা শাক্ত কিংবা শৈব সকলের উচিত এই শিব চতুর্দশী বা শিবরাত্রি ব্রতটি নিষ্ঠার সহিত পালন করা। পদ্মপুরাণে ব্রতখণ্ডে বলা হয়েছে কি সূর্য উপাসক, কি দেব উপাসক, কি বৈষ্ণব সকলেরই এই শিবরাত্রি ব্রতটি পালন করা আবশ্যক। হয় শিষ্য পঞ্চরাত্র গ্রন্থ বলা হয়েছে যে সকলকে এই শিবরাত্রি ব্রত পালন করতে হবে। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা এতক্ষণ শিবরাত্রি ব্রতের অপূর্ব মাহাত্ম্য শ্রবণ করলেন। তো এবার কিভাবে এই ব্রতটি পালন করব এর আগে জেনে নিই কবে শিবরাত্রি ব্রত পালন করতে হবে। শিবরাত্রি ব্রত 2025 সালে 26শে ফেব্রুয়ারি শুরু হয়ে 27শে ফেব্রুয়ারিতে গিয়ে চতুর্দশী শেষ হয়েছে। অর্থাৎ 26শে ফেব্রুয়ারি চতুর্দশী তিথি শুরু হয়েছে এবং 27শে ফেব্রুয়ারি এই তিথিটি শেষ হয়েছে। 26শে ফেব্রুয়ারি সকাল 9:27 এই তিথিটি শুরু হয়ে পরের দিন 11টার পর এই তিথিটি শেষ হয়েছে। এজন্য আমরা 27শে ফেব্রুয়ারি এই শিবরাত্রি ব্রত পালন করব। কেননা যে কোনো ব্রত বা তিথি যদি ব্রাহ্ম মুহূর্ত সময়কে স্পর্শ করে তাহলে সেটি অতি উত্তম। এই জন্য আমরা 27শে ফেব্রুয়ারি এই শিবরাত্রি ব্রতটি পালন করে 4 প্রহর ব্যাপী শিবের পূজা করব, শিবের অভিষেক করব। তো এবার জানবো কিভাবে এই ব্রতটি বাড়িতে আপনারা পালন করতে পারেন। তো যারা বৈষ্ণব রয়েছেন বা ভগবান বিষ্ণুর উপাসক তারা দুপুর মধ্যাহ্নকাল পর্যন্ত নির্জল উপবাস পালন করে শিবরাত্রি ব্রত পালন করতে পারেন। আর যারা 4 প্রহর পূজা করবেন
তারা প্রতি প্রহরে দুধ, দধি, ঘি, বিল্বপত্র এগুলি দ্বারা পূজার মাধ্যমে এই শিবরাত্রি ব্রতটি সমাপ্ত করবেন। শিবরাত্রি ব্রতের আগের দিন আপনারা আমিষ আহার করবেন না, ধূতকিরা, মদ, জুয়া ইত্যাদিতে যুক্ত হবেন না, কোনো প্রকার যৌন সঙ্গে যুক্ত হবেন না, মিথ্যা কথা থেকে বিরত থাকবেন। এইভাবে আপনারা আগের দিনটি অতিবাহিত করবেন। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, পরবর্তী ভিডিওতে আমরা 4 প্রহর পূজার সময়সূচি এবং কোন প্রহরে কিভাবে অভিষেক করবেন, কোন কোন দ্রব্য দিয়ে অভিষেক করবেন, সকল কিছু তুলে ধরতে চেষ্টা করব। তো পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন। হরে কৃষ্ণ। সকলকে জানাচ্ছি আবারও শিবরাত্রি ব্রতের শুভেচ্ছা।